পুষ্প কাকিমার মুখে ঝামা ঘষে গোপালের মাকে নিয়ে স্টেজে স্বপ্ন পূরণ করলো রুক্মিণী। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় রুক্মিণী তন্তুজ সজ্জা বলে একটা দারুণ প্রজেক্ট লঞ্চ করতে চলেছে, যেখানে গ্রামের মেয়ে বউদের দিয়ে শাড়ি, তারপর এরকম আরও অনেক জিনিসপত্র তারা তৈরি করছে, আর সেই জিনিসপত্রটাই সবাইকে দেখাতে চায়। আর ঠিক তখনই বাধা দিচ্ছে পুষ্প আর গ্রামের কিছু মোড়ল মাতব্বররা। তারা কিছুতেই মেয়েদেরকে স্টেজে উঠে র্যাম্প ওয়াক করতে দেবে না। আর তখনই পারুল বলে, কেন দেবে না? মেয়েরা যদি নিজেদের স্বপ্ন পূরণ করতে চায় তাহলে বাধা দেওয়ার জন্য আপনারা কে? তাদের পরিবারের লোকের যখন আপত্তি নেই, তাদের নিজেদের যখন আপত্তি নেই, তখন আপনারা কোনোভাবেই বাধা দিতে পারবেন না। এই কথাটা জেনে রাখুন। আমি এই যে পারুল, আমি এই গ্রামের মেয়ে, আমি আজকে স্টেজে হাঁটবো, আর সেটা আমার নিজের স্বইচ্ছায়। দেখি কে আমাকে আটকাতে পারে। এরপরেই পারুলের সাথে এগিয়ে আসে পারুলের মা আর বলে, হ্যাঁ আমিও এই গ্রামের বউ, আর আমিও আমার বিটির সাথে ওই একই মঞ্চে হাঁটবো, দেখি আমায়ও কে আটকায়। এই বলেই যখন পারুল আর পারুলের মা এগিয়ে আসে, তখন একের পর এক গ্রামের মেয়ে বউরা এগিয়ে আসতে থাকে। যা দেখার পরে রীতিমতো অবস্থা খারাপ হয়ে গেছে পুষ্পর। পুষ্প কি করবে বুঝে উঠতে পারছে না। তখন সবাই বলে, আরে এটা তো ভালো কাজ, খারাপ কাজ তো না, শাড়ি পরে মঞ্চে হাঁটাহাঁটি করবে, এটার মধ্যে খারাপ কি আছে? আর আজকালকার দিনের মেয়েরা অনেক কিছু করছে, তাই আমার মনে হয় এদেরকে আটকানোটা একদমই উচিত কাজ হবে না। তার মধ্যেই পুষ্প তখন বলে, দাঁড়াও নতুন বউ, তুমি যে এত বাড়াবাড়ি করছো, তা তোমার শাশুড়ি মা তোমাকে মঞ্চে উঠে হাঁটতে দেবে তো? আগে এই কথাটা সবার সামনে পরিষ্কার হোক। তখনই পারুল বলে, জেঠি চুপ করে থেকো না, রুকু দিদি নিজে অনেক কিছু করে আজকে আমাদেরকে এগিয়ে দিয়েছে। আজ যদি তুমি রুকু দিদিকে আটকে দাও তাহলে কিন্তু সত্যি এটা একটা প্রশ্নচিহ্ন থেকে যায় যে আদৌ সব কিছু সম্ভব কিনা, প্রদীপের নিচেই অন্ধকার কিনা। তখনই জেঠি কি করবে বুঝতে পারছে না। তার মধ্যেই পারুলের মা বলে, দিদি তুমি আর বৌমাকে আটকে রেখো না, এটাই সেই সুযোগ যখন তুমি সবার সামনে বলে নিজের মনের কথাটা প্রকাশ করতে পারবে। এরপরে গোপালের মাকে তখন রুক্মিণী বলে, মা চুপ করে আছেন কেন, বলুন। আপনি যদি আমাকে লাইসেন্স না দিতেন তাহলে কি আমি আজকে এতটা আসতে পারতাম? এরপর আপনার ইচ্ছা, আপনি কি করবেন না করবেন, কিন্তু যেই উত্তরটাই দেবেন না কেন ভেবে চিন্তে দেবেন। এরপরে গোপালের মা বলে, শোনো সবাই, আমি গোপালের মা বলছি, আমি আমার বৌমাকে স্টেজে হাঁটতে দেখতে চাই, আর সাথে আমিও। আর এটা শোনার পর তো পুষ্পর আর কিছু বলার মতন কোনো কথাই নেই। তখনই রুক্মিণী বলে, ব্যাস কাকি, তাহলে হয়ে গেল, এখন আমরা যাব আর মঞ্চে গিয়ে দুর্দান্ত পারফরমেন্স করব। গ্রামের মেয়ে বউরা এত কষ্ট করে শাড়িগুলো বানিয়েছে, আর সেই শাড়িগুলো বিক্রি করা না পর্যন্ত আমার শান্তি হবে না। আর এই পথে যারা বাধা দিতে আসবে তাদেরকে আমি দেখে নেব, এই কথাটা কান খুলে শুনে রাখো। এরপরেই যারা ইনভেস্টাররা এসছিল তারা তো খুব ব্যস্ত হয়ে গেছে আর বলে, এখানে আর কতক্ষণ এইভাবে বসে থাকবো? না না, আমরা এক্ষুনি চলে যাব। পারুল তখন বলে, দয়া করে যাবেন না, আসলে একটু ঝামেলার সম্মুখীন হয়ে গিয়েছিলাম, এখন সব কিছু ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই, দয়া করে আপনারা যাবেন না, আমি এক্ষুনি সব কিছু বন্দোবস্ত করছি। এরপরেই পারুল চলে এসেছে মঞ্চে, খুব সুন্দর সেজে গুজে শাড়ি পরে, সাথে এসেছে পারুলের মা। পারুল আর পারুলের মা যখন পারফরমেন্স করে তখন ইনভেস্টাররা হা করে দেখতে থাকে কোয়ালিটি, আর দেখে কত সুন্দরভাবে এনারা পারফরমেন্সটা করছেন। এরপরে রুক্মিণী তার শাশুড়ি মাকে নিয়ে শুরু করে দিয়েছে মঞ্চে হাঁটা, আর রুক্মিণীকে দেখেও সবাই খুবই আপ্লুত আর বলে, সত্যি এই মেয়েটার দম আছে, গ্রামের শাসন নিয়ম কারণ ভেঙে দিয়ে যেভাবে ও একটা ইতিহাস রচনা করলো এটা সারা জীবন মনে থাকবে। এরপরেই চলে এসেছে বাকি যারা গ্রামের মেয়ে বউরা ছিল তারা, যাদের পারফরমেন্স দেখার পরে যারা ইনভেস্টার তাদের তো ভীষণই ভালো লাগে, আর বলে, ম্যাডাম আপনার শাড়ির কোয়ালিটি জাস্ট আমার দারুণ লেগেছে, আমি আপনাদের বিজনেসে ইনভেস্ট করতে চাই, এই নিন অগ্রিম চেক, আমাকে কিন্তু আগে অর্ডারটা দেবেন, ঠিক আছে? তখন রুক্মিণী বলে, নিশ্চয়ই, আপনি যে আমাদের কিভাবে সাহায্য করলেন আপনি নিজেও হয়তো জানেন না, আপনি যেভাবে সাহায্য করেছেন আমরা আপনার মান রাখবো, অনেক ধন্যবাদ। এরপরেই একে একে ইনভেস্টাররা চেক দিতে থাকে। গ্রামের মেয়ে বউরা তো অত শিক্ষিত নয়, তাই তারা বুঝতে পারছে না কি বলছে। ঠিক সেই মুহূর্তেই রুক্মিণীকে এসে রানু জিজ্ঞেস করে, আচ্ছা নতুন বউ, বলছি কি যে ওরা কি বললো গো, আমাদের শাড়িগুলো ওরা নেবে তো নাকি নেবে না, দেখেই শুধু চলে যাবে, কোনটা?
তখন রুক্মিণী বলে, আরে নেবে নেবে, তারা অলরেডি অর্ডার করে গেছে। বুঝতে পারছো রানু, এত শাড়ি কি করে বানাবো কম সময়ের মধ্যে? আমাদেরকে খুব তাড়াতাড়ি কাজ করতে হবে আর খুব ভালোভাবে কাজ করতে হবে। আজকে অনেকেই ইনভেস্ট করে গেছে, আর যারা ইনভেস্ট করেনি তারা আগামী দিনে ইনভেস্ট করবে বলে আশ্বাস দিয়ে গেছে। এখন থেকে আমাদের টার্গেট হচ্ছে শাড়ি বানানো, বুঝলে? রানু আর বাকি সবাই তো অনেক খুশি হয়ে যায়, সাথে গোপালের মাও। এরপরেই সবাই মিলে বাড়ির পথে রওনা দেয়। আর ঠিক তখনই রুক্মিণীর ভাই মল্লার মিষ্টি নিয়ে এসেছে, আর সেই মিষ্টি সবাইকে খাইয়ে দিতে থাকে। পুষ্প তখন মনে মনে ভাবে, এত কিছু করেও যখন আটকাতে পারলাম না, তখন আর কি হবে? কিন্তু এই হাসি বেশি দিন থাকবে না, এটা আমি কিছুতেই থাকতে দেব না। এর মধ্যেই সবাইকে মিষ্টি দেয়। পারুল তখন বলে, আরে কাকি, তুমি অত দূরে দাঁড়িয়ে আছো কেন? নাও মিষ্টি মুখ করো, বলেই মিষ্টি খাইয়ে দেয়। আর বলে, আজকে আমাদের জীবনের অনেক বড় একটা দিন। ন্যাড়া গোয়ালের মেয়েরা প্রথম রুক্মিণী দিদির হাত ধরে স্বপ্ন দেখতে শুরু করেছে, আর এই স্বপ্ন তাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে। তখনই রুক্মিণীর আর গোপালের মা পারুল এদেরকে কিছুতেই সহ্য করতে পারে না রানুর শাশুড়ি মা অর্থাৎ পুষ্প, আর বলে, দেখো দিদি, তোমার যা ইচ্ছা করো, তোমার বৌমাকে নিয়ে মাথায় নিয়ে নাচো, কিন্তু আমার বৌমাকে নিয়ে টানাটানি করবেন না। তখন গোপালের মা বলে, তুই এরকম করছিস কেন রে ছোট? আরে ওরা তো ভালো কাজই করছে। মেয়েরা যদি আজকের দিনে দাঁড়ায়, নিজেদের স্বপ্ন পূরণ করে, তাহলে এতে অসুবিধার কি আছে? তুই এত বাড়াবাড়ি করিস না, সে আর কি বলবো। এর মধ্যেই রানুকে নিয়ে যেতে চায় পুষ্প, কিন্তু রানু হাতটা ছাড়িয়ে দেয় আর বলে, আমি যাব না। ঠিক তখনই রানুকে ঠাস করে চড় মারতে যায় পুষ্প, আর তখন হাতটা ধরে নেয় রুক্মিণী আর বলে, খবরদার, কোনো মেয়ের গায়ে হাত দিলে এই রুক্মিণী কিন্তু ছেড়ে কথা বলবে না। আপনার এখানে থাকতে ইচ্ছে নাই হতে পারে, সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি কাউকে জোর করে আটকে রাখতে পারবেন না। সেই ক্ষমতা আমি আপনাকে কোনোদিনও দেব না। রানু এখানে ইচ্ছায় রয়েছে, তার এখানে ভালো লাগছে থাকতে, তাই রয়েছে। আপনি কে যে আপনি রানুকে জোর করে নিয়ে যেতে চাইছেন? আপনি ভুলে যাচ্ছেন এটা 2025 দাঁড়িয়ে কোনো মেয়ের ওপর জোর জবরদস্তি করা যায় না। সেখানে কিন্তু আপনি যদি রানুর সাথে জোর জবরদস্তি করতে থাকেন, তাহলে আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না। এরপরে পুষ্প রেগে গিয়ে বলে, ঠিক আছে, আমিও দেখব যে এইভাবে রানুকে তোমরা কতদিন আগলে রাখো। এরপর তো চলে যায়। অন্যদিকে গোপালের মা বলে, ছোটটা যে কি শুরু করেছে ভাবা যায় না। এর মধ্যেই রানু তো চলে যায়, আর অন্যদিকে দেখা যায় যে জিজ্ঞেস করে মল্লার যে এই যে সব কিছু হলো, এখানে কে জিতেছে, রায়ান নাকি পারুল? আর রুক্মিণী তখন বলে, এটা কিন্তু কঠিন একটা প্রশ্ন, তবে আজকের প্রতিযোগিতাতে দুজনাই সেরা পারফরমেন্স করেছে, এটা আমি বলতেই পারছি, কারণ কেউ কারোর থেকে কম যায় না। আর এটা শোনার পর রুক্মিণীর কথা শুনে পারুল বলে, ঠিক আছে দিদি, কিন্তু কাল তো আমাদের রেজাল্ট, কালকেই দেখা যাবে আসল খেলায় কে জিতেছে।